জানা গেছে ইংরেজবাজার বিধানসভা এলাকার যে সমস্ত সরকারি কর্মচারীরা আসন্ন বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণের দায়িত্বে রয়েছেন, অর্থাৎ যারা পোলিং পার্সন, তাদের ভোটের আগে মালদা মডেল মাদ্রাসায় ভোটদানের ব্যবস্থা করার কথা ছিল। সেই মতো সোমবার ইংরেজবাজার বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তের পোলিং পার্সনরা মালদা মডেল মাদ্রাসায় ভিড় জমান, কিন্তু তারা মডেল মাদ্রাসায় গিয়ে জানতে পারেন সেখানে তাদের ভোটদানের ব্যবস্থা করা হয়নি। তারা ভোটদান করবেন যে যেখানে ভোট গ্রহণের দায়িত্বে রয়েছেন সেই সমস্ত এলাকায়। এই কথা জানতে পেরেই ভোটদান করতে আসা পোলিং পার্সনদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়। আমাদের 51 ইংলিশ বাজারের ভোট দেওয়ার জন্য ভোটার লিস্টে আমরা ইনক্লুড, এবং আমরা এখান থেকে ভোট দেওয়ার জন্য এসেছি। আমাদেরকে জানানো হয়েছে আমাদের ট্রেনিং হয়েছে রতুয়া ওয়ানে, ওয়াইরাজ ওখান থেকে আমাদের জানানো হয়েছে ফোন করে বলে অ্যানাউন্সমেন্ট করে যে আমরা ভোট দিতে পারবো আজকে, কালকে এবং পরশু দিন, যেখানে মডেল মাদ্রাসা স্কুলে। আমরা এখানে এসে দেখছি আমাদেরকে বলা হচ্ছে চাঁচল সিদ্ধেশ্বরী গিয়ে ভোট দিতে হবে। আমরা 51 বাজারের পোস্টাল ব্যালট হোল্ডার প্রিসাইডিং অফিসার, সেখানে আমাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে। তো আমরা নেব কেন? আমার কাজ করতেই হবে, যেহেতু দেশের ব্যাপার আছে, কিন্তু কাজ করতে ইচ্ছুক। কিন্তু আমার আবেদন যে কোনোভাবে হোক আমাদের এখানে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আমাদের ইংলিশ বাজারে যত ভোটার আছি আমরা সকলকে আমাদের এখানে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। 49 মানিকচক বিধানসভা অন্তর্গত ক্যান্ডিডেট, মানে আমরা পোলিং অফিসার, সেকেন্ড পোলিং। আমার ডিউটিটা সেকেন্ড ট্রেনিং পড়েছিল রতুয়া 48-এ। এখন বলা হচ্ছে যে আমাদের চাঁচল সিদ্ধেশ্বরীতে গিয়ে ভোট দিতে হবে। আমরা মালদার বাসিন্দা 49 মানিকচকের, সেক্ষেত্রে আমরা কি করে সম্ভব? আমাদের পরশুদিন ভোট, সেক্ষেত্রে আমরা একদিন সময় পাচ্ছি, তার মধ্যে চাঁচল যাওয়া, তার মধ্যে এই যে লাইন দেখতে পাচ্ছেন, এত বড় লাইন দাঁড়িয়ে কী করে ভোট দিব আমরা? না, যে আমাদেরকে সেন্টারে বলা হয়েছে, ট্রেনিং সেন্টারে, যে আমাদের মডেল মাদ্রাসায় ভোট হবে। আমরা সেই হিসাবে এখানে উপস্থিত হয়েছি। সকাল থেকে মিনিমাম 500 জন ক্যান্ডিডেট এরকম পোলিং অফিসার ঘুরে যাচ্ছেন। ঘটনার খবর জানতে পেরেই মালদা মডেল মাদ্রাসায় ছুটে যান ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু এবং ইংরেজবাজারের বিজেপি প্রার্থী অম্লান ভাদুরী। তারা গোটা ঘটনা শুনে মালদা মডেল মাদ্রাসাতেই ভোটদানের ব্যবস্থা করার দাবিতে সরব হন বাইট তৃণমূল বিজেপি। প্রিসাইডিং অফিসার পোলিং অফিসারদের ভোটের জন্য ভেন্যু স্পেসিফাই করেছেন। কেন্দ্রের নির্বাচন কমিশন প্রথমে এসআইআর করে বাংলার ভোটার লিস্ট থেকে ভোটারদের নাম কেটে দিল। আর আজকে এখানকার যারা ইংলিশ বাজারের প্রিসাইডিং অফিসার পোলিং অফিসার, তারা যখন ভোট দিতে এসছে মডেল মাদ্রাসায়, তখন বলছে এখানে ভোট হবে না, আপনাদেরকে চাঁচলে গিয়ে ভোট দিতে হবে, রতুয়াতে গিয়ে ভোট দিতে হবে। আপনারা চিন্তা করতে পারেন, আগামী দুদিন পরে তারা ভোট নিতে যাবে। তারা একদিন যাবে ভোট নিতে, আবার একদিন যাবে ভোট দিতে। তাহলে সেটা কেন নোটিশ করা হলো যে এখানে ভোট দেওয়া হবে? মডেল মাদ্রাসায় সমস্ত লোকের, ইংলিশ বাজার বিধানসভা শুধু নয়, যাদের নোটিফিকেশান করা হয়েছে তাদের ভোটের ব্যবস্থা, আমাদের অ্যাপিল থাকবে যেন মডেল মাদ্রাসায় তারা সুযোগ পায়। বিষয়টা হচ্ছে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে যাদের ডিউটি পড়েছে বিভিন্ন ব্লকে, এবার নতুন করে সিস্টেমটা দেখলাম করেছে, এবং কী কারণে করেছে সেটা বুঝতে পারছি না আমরা, যে যেখানে যার ডিউটি পড়েছে সেখানে তার ভোটটা পোস্টাল ব্যালটে দিতে হবে, এই হিসাবে একটা বিজ্ঞপ্তি জারি করেছে। কিন্তু এখানে যেটা সমস্যা, যেদিন ভোট হবে সেদিন তো এরা যাবে, সেখানে ডিউটিতে থাকবে, টাইম তো পাবে না, ভোটটা দিতে পারবে না। তো এটা ইন্টেনশনালি কি না, এটা কিন্তু আমরা চিন্তার মধ্যে রাখছি। তা আমরা আরও সঙ্গে কথা বললাম, ওনাকে বললাম ইংলিশ বাজারে যারা ভোটার, আজকে উনি বলছেন যে এখানে ভিড় হয়ে যাবে, 3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়াতে হবে। আমি বলি এখানে তো অসুবিধা নেই, সবার বাড়িতে এখানে ইংলিশ বাজারে, তাদের যদি 3 ঘন্টা দাঁড়াতেও হয়, ডিলে হয়, তারা ঠিকমতো করে নেবে, আপনাকে এটা করতে হবে। তো বলছিল এখানে কিছু নাই। উনি আমাকে বললেন যে আমি ল্যাপটপে করে এদের ভোটার লিস্টটা পাঠাচ্ছি, ইংলিশ বাজারে যারা ভোটার আছে তারা এখানে দিতে পারবে আজকে, যে বেশি ভিড়ভাড়টা না করে সুন্দরভাবে করা হোক। এইটা এখনও পর্যন্ত এইটা হবে। যদিও শেষ পাওয়া খবরে জানা গেছে শেষ পর্যন্ত মালদা মডেল মাদ্রাসাতেই পোলিং পার্সনদের ভোটদানের ব্যবস্থা করা হয়।